আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সাম্প্রতিক সরকার পতন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা বা পরিবর্তনগুলো আনা হয়েছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, এখানে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন মুদ্রণ করা হবে। অর্থাৎ প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু পাঠ্য বই কিন্তু পরিবর্তন করা হয়েছে। তার সাথে মিল রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইগুলো পরিবর্তন করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যত দ্রুত সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রমের মতো অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই যেহেতু পরিবর্তন করা হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর বইগুলো পরিবর্তন করা হবে। তবে মূল্যায়ন পদ্ধতি উভয় ক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হবে। আচ্ছা, দ্বিতীয়ত, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর যে নতুন কারিকুলামের বইগুলো দিয়েছে সেই বইগুলো বার্ষিক পরীক্ষা পর্যন্ত বহাল থাকবে, সেগুলো দিয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2025 খ্রিস্টাব্দ যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এবং সেগুলো 2025 সালে সেগুলোর সংশোধন পরিমার্জন করে আবার নতুন করে ছাপিয়ে তোমাদেরকে দেওয়া হবে। এরপরে 2024 খ্রিস্টাব্দে অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহকে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটি এই বই থেকে হবে, তবে যেই পদ্ধতিতে ষান্মাসিক মূল্যায়ন করা হয়েছিল সেই পদ্ধতিতে এই মূল্যায়ন করা হবে না। তোমাদেরকে নতুন করে মূল্যায়ন পদ্ধতি বা রূপরেখা প্রণয়ন করা হবে, সেই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে দেখো, 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সম্মান পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যসমূহ শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অর্থাৎ 2025 সালে তোমাদের 24 সালের কারিকুলাম নবম শ্রেণীতে কিন্তু আর থাকবে না। নবম, দশম শ্রেণীতে পুরাতন যে কারিকুলাম বোর্ড বই ছিল সেগুলো সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যসমূহ একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা 1 বছর শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 এর অনুসারে অনুষ্ঠিত হবে। অর্থাৎ 2012 সালের বইগুলো তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তাদের কিন্তু 2025 সালে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তো সেক্ষেত্রে তোমাদের পুরাতন কারিকুলামের বইগুলো যেহেতু দেওয়া হবে, সেক্ষেত্রে সেই বইগুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস। অর্থাৎ সম্পূর্ণ বই থেকে তোমাদের এসএসসি পরীক্ষাটি হবে না, সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে গ্রুপ কিন্তু চয়েস করতে হবে। তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তোমরা দশম শ্রেণীতে গিয়ে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো একটি গ্রুপ নিবা এবং পুরাতন কারিকুলামের যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা 2026 সালে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি যেসব শিক্ষার্থী 2025 খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যসমূহ প্রদান করা হবে। অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তাদেরকে কিন্তু 2012 সাল অর্থাৎ পুরাতন কারিকুলামের বইগুলো দেওয়া হবে এবং সেই অনুযায়ী নবম, দশম শ্রেণীতে মিলে তোমরা 2 শিক্ষাবর্ষ সম্পূর্ণ করবে এবং 27 সালে গিয়ে তোমরা এসএসসি বা সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তোমরা আগামী বছর 25 সালে তোমরা নবম শ্রেণীতে উঠবে এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণী কিন্তু একই বইয়ের আলোকে পড়তে হয় এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট সিলেবাস না, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে পুরাতন কারিকুলামের যে বইটি রয়েছে সেই বইটি সম্পূর্ণ পড়তে হবে এবং সেই আলোকে তোমাদের 27 সালে গিয়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এরপর আসি
এরপর শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগগণ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি সহযোগিতা 2025 খ্রিস্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত হবে, 2026 সালে পরিপূরক কার্যক্রম হবে। অর্থাৎ এগুলো সংশোধন কার্যক্রম 2025 সাল পর্যন্ত লাগবে এবং সেগুলো সম্পূর্ণ করতে 2026 সাল পর্যন্ত সময় লাগবে। আমি যদি সংক্ষেপে আবারও তোমাদেরকে বলি যে তোমাদের যে পদ্ধতিগুলো রয়েছে, আমি যদি প্রথম থেকে তোমাদেরকে আবারও বলি, এখানে বলা হয়েছে যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইগুলো সরাসরি সংশোধন না করে সেগুলো শুধুমাত্র সংশোধন করে তোমাদেরকে পরিবর্তন করে সেগুলো আবার তোমাদেরকে দেওয়া হবে এবং সেই সাথে সাথে পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতিও পরিবর্তন করা হবে। এর পাশাপাশি 2025 সাল থেকে নবম ও দশম শ্রেণীতে গ্রুপ সিস্টেম চালু হবে। সায়েন্স, আর্টস, কমার্স তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো গ্রুপ নিয়ে তোমরা পড়তে পারবা। যারা এই বছর নবম শ্রেণীতে রয়েছ তাদের এসএসসি 2025 সালে অনুষ্ঠিত হবে এবং সেটি পুরাতন কারিকুলামের যে বইগুলো সেই বই ও সিলেবাস অনুসারে অনুষ্ঠিত হবে। এই ছিল শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।